আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে আমি গরুর খড় কাটার জন্য এসেছি এই জাঁতাতে। আসলে জাঁতাটা খুব মারাত্মক। এখানে যে নখ পড়ে কাটার সময়, যেমন খড় ধরার সময় হয়তো নখ পড়ে, নখ পড়লে নখটা আসলে কেটে পড়ে যাবে, এতটাই ধার। দেখেন এই যে এত চকচকে ধার। আর এটা আসলে কামারের কাছ থেকে বানানো গরুর খড় কাটার জন্য। দেখতেছেন ডিসপ্লেস করতেছি। আসলে এসব রিক্সের কাজ। খড় কাটা মেশিনে কাটে। আসলে আমাদের ছোট খামার, ছোট্ট খামার, এখানে 2-3টা গরুর জন্য হয়তো সম্ভব না মেশিন কেনা। তাই এই জাঁতা দিয়ে, এই জাঁতা ব্যবহার করেই আমি এই খড়গুলো কেটে গরুকে সানি করে খাওয়ানোর জন্য কুচি কুচি করে কাটে তাকে গরুদেরকে খাওয়ানো হয়। আসলে খাওয়ানোর মানে গরু ছাগল যেটাই বলেন, যে কোনো প্রাণী, পশুপালিত, এদেরকে খাওয়াতে যত্ন ব্যাপার আছে। এদের খাওয়ানোর ব্যবস্থাটা অন্যরকম রাখতে হবে। আর এই যদি না খাওয়ায় তারা তো আসলে এটা প্রাণী, এদেরটা আমাদের মানুষদেরকে খাওয়াতে হয়। এই মানুষ যদি ওদেরকে লালন পালন না করে তারা তো খেতে পারবে না। তাই এসব আমরা একটু শ্রম দিতে হবে এগুলোর পিছে। আসলে এগুলো তো অনেক টাকা আছে। যেমন 2 বছরের মাথায় আমি একটা ছাগল থেকে 2টা গরু পাওয়া মানে মুখের কথা নয়। প্রায় আমি 59,000 টাকা দেয়া গরুটি কিনছিলাম। এই গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই গরু আপনার দেখেন, ওই গরুটি আমি কিনেছিলাম, একটি গরু। এখান থেকে এটা হয়, তারপরে এই ছোট বাচ্চা হয়, আর মাস 3 বয়স হচ্ছে। তো এই সব যদি লালন পালন আমরা না করি তাহলে আমাদের তো আসলে অর্থ তো এভাবেই তৈরি করতে হয়। সুপ্রিয় দর্শক, আসলে আমি খুব দুঃখিত আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে। আমি এইভাবেই একটু কষ্ট করে করেছি, ভিডিওগুলো করেছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার এই কন্টেন্টগুলো দেখবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট আমাকে জানাবেন। আসলে আপনাদের এই কন্টেন্টটা পৌঁছে দেওয়া হচ্ছে, আপনারা দেখবেন, আমাকে সহযোগিতা করবেন, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। আর আমিও যথাসাধ্য আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট দেখি, কন্টেন্টগুলো আপনারা উন্নত কন্টেন্টগুলো বানান। আসলে আমি তেমনিভাবে কন্টেন্টগুলো এভাবে উন্নত করতে পারি না, কারণ আমি আসলে করব একদিন হয়তো আপনাদের দোয়ায়। তবে আমাকে আপনারা সাপোর্ট করবেন, আশা করি সব হয়ে যাবে। ব্রিক্সের কাজ একটু হামিম হামিম আসলে একটু ইদানিং কথা শুনিচ্ছে না। হামিম একটু করে মাঝে সাঝে মানে ক্যামেরা ধরে, সেটা হয়তো একটু রাগে আছে, সে একটু রাগ বাগে আছে। ছোটো বাচ্চা আমাকে সহযোগিতা করে আমার এই খামারে পানি দেওয়া, গরু খড় আগে দেওয়া, পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। ছোট্ট খামার হতে হবে কিরমে। কথায় আছে যে বিন্দু বিন্দু জল সাগরে পরিণত। আসলে এইভাবে আস্তে আস্তে আমাদেরকে আগত হবে। আমরা বড় খামারি একবারে হতে গেলে আমরা হয়তো পারবো না। আমার
যেমন পুঁজি তেমন আমাকে এইভাবে পুঁজিগুলো সঞ্চয় করতে হবে আস্তে আস্তে। আর বিশেষ করে একটা জিনিস হচ্ছে, আমাদের কথায় আছে স্বাদ আছে স্বাদ ধনে। তাই আমরা ছোটোর থেকে আমরা সবাই, আমি যেভাবে কষ্ট করতেছি আপনারাও এইভাবে যদি খামারগুলো, ছোটো খামারগুলো বাড়িতে একটা দুইটা থেকে ছাগল অথবা দেখা যাচ্ছে গরু, ভেড়া, যেটাই বলেন, যদি পালিত করেন আপনারা, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমার আজকে হয়তো তিনটা, একটার থেকে দুইটা বৃদ্ধি হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে যদি করা যায় তাহলে এইভাবে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। আর বিশেষ করে একটা জিনিস হচ্ছে কি, আমরা যদি গরু, ছাগল বা যেগুলো প্রাণী, পালিত প্রাণী, এদেরকে অবশ্যই যত্ন করতে হবে। এই যে আমি কিন্তু এখনও ফ্যান দিইনি, গরুকে ফ্যান দিতে হবে, গরম গোসল করাতে হবে, এই খড় কাটে পরে গোসল করাবো, এবং গোসল করানোর পরে ওদেরকে খেতে দেবো। এটা একটা রিস্ক, খড় কাটা একটা রিস্ক। যদি নখ ঢুকে যায় ভুলে, তাহলে কিন্তু টোপটি আর থাকবে না, কারণ নখটি কিন্তু কেটে পড়ে যাবে, একবারে একদম পড়ে যাবে। এইভাবে এই লোকটি কিন্তু একদম পড়ে যাবে। সাবধান, জাতি দিয়ে খের কাটার সময় সাবধানে কাটতে হবে। আসলে আমাদের ছোটো আমাদের জন্য এই সব যন্ত্র ব্যবহার করা উচিত। আর আমাদের হয়তো দেখা যাচ্ছে 10, 15, 20, 25টা এইভাবে যদি গরু থাকে বা বড়ো খামারি, তাদের জন্য মেশিনেরই দরকার, কারণ অনেকগুলো খড় কাটাতে হওয়া সম্ভব না। আমরা ছোটো খামারি যারা আছি তাদেরকে এভাবে খামারের কাছ থেকে নিয়ে বানানো উত্তম হবে এই জিনিসগুলো। আর পরিশেষে আর কী বলবো, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা মানে জাতি। এখানে হয়তো মস্তিষ্ক ঠিক না রাখলে নখের আঙ্গুল কেটে হয়তো পড়ে যেতে পারে, সারাদিনের জন্য ওই আঙ্গুলটি বাদ হয়ে যাবে। তাই দর্শকদেরকে বলতেছি, জাতিতে খের কাটার সময়, খড়গুলো কাটার সময় অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন করে খড়গুলো কাটবেন। আমি এই পর্যন্তই কন্টেন্ট, আমি আবার আগামীতে আরেকটু কন্টেন্ট দেবো। আসলে অনেক গরম, প্রচণ্ড গরম, এখানে কথা বলার মতো আমি কাজ করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।